এবারও আছে। তোরা আগা না, তোরা আগা, ওখানে কতটা ফাঁকা জায়গা। প্রথম অঙ্ক। পরীক্ষা ছিল তোদের আজকে না? বল এটা কি হবে প্রথম অঙ্কটা? আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে যার নিচের অংশ লম্ববৃত্তাকার চোঙ। ঠিক আছে, নিচের অংশ কি? লম্ববৃত্তাকার চোঙ। আর ওপরের অংশ কেমন? শঙ্কু আকৃতির, তাই না? মানে ছবিটা হবে কেমন? এরকম টাইপের, রকেট বোম যে হয় ওরকম। ঠিক আছে, আচ্ছা এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত? মানে এই ব্যাস কত বলে দিয়েছে? এটা তো ব্যাস সার্কেলটার, তাই না? এদিকে দেখ সবাই, ব্যাস মানে 2r, 2r সমান কত বলে দিয়েছে? 20 সেন্টিমিটার। মানে r ইকুয়ালস টু কত? 10 সেন্টিমিটার বলে দিয়েছে, তাই না? তুই দেখতে পাচ্ছিস না এখন থেকে? না হলে এগিয়ে আয়, না দেখতে পেলে। আর কি বলেছে? চোঙ আকৃতির অংশের উচ্চতা, মানে চোঙ আকৃতি কতটা? এতটা, এতটা। এটার সেন্টার থেকে এটার সেন্টার, এই উচ্চতাটা কত বলে দিয়েছে? এইচ ইজ ইকুয়ালস টু 42। কই 42? চোঙ আকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। 2.8 মিটার মানে সবাই সেন্টিমিটারে আছে, এটাকে আমি সেন্টিমিটার করব। মিটার থেকে সেন্টিমিটারে গেলে কত দিয়ে গুণ? 100 দিয়ে, তাই না? তাহলে দশমিকটা 2 ঘর ডান দিকে শিফট করবে, মানে 280 কত সেন্টিমিটার হয়ে গেল। এবার কি বলেছে? শঙ্কু আকৃতির উচ্চতা, মানে এই যে শঙ্কু আকৃতি, যে এই জায়গাটার উচ্চতা কত? হাইটটা 42 সেন্টিমিটার, তাই না? এটাকে আমি এইচ প্রাইম লিখলাম। ধর একটাকে এইচ লিখেছি আর একটা মাথায় ড্যাশ দিয়ে লিখলাম। এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু 42 সেন্টিমিটার। ঠিক আছে, ছবি আঁকলি, এরকম সব কিছুর নাম দিয়ে দিলি যা যা বলেছে। এবার বলেছে প্রত্যেক ঘন সেমি লোহার ওজন যদি 7.5 গ্রাম হয়, লোহার স্তম্ভে, এই যে লোহার স্তম্ভটা আছে এটার টোটাল ওজন কত? তাহলে কি করতে হবে আমার? এটা টোটালটার আয়তন বের করব। টোটালটার আয়তন ধর ভি হলো, ভি সমান সমান কি হবে? প্রথমের উপরেরটার আয়তন V1, নিচেরটার আয়তন V2, তাই না? তাহলে ভি সমান সমান V1 প্লাস V2 বের করব, তাই তো? তারপরে কি করব? আমাদের বলেছে কি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন কত বলেছে? 7.5 গ্রাম। তাহলে এটার ভ্যালু যত আসবে ভি, তার কত হবে? ভি সেন্টিমিটার কিউবের কত হবে? ভি সেন্টিমিটার কিউব ইন্টু 7.5 এত গ্রাম, তাই না? এবার এই V1 কি হবে তোরা জানিস? কি হবে V1? মানে এটার আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ হয়। আর উপরের শঙ্কু আকৃতির আয়তন কি হবে? তাই না? মানে এটা পাই আর স্কোয়ার এইচ, আর এটা কি হবে? পাই আর স্কোয়ার এইচ কি প্রাইম, প্রাইম এইচ প্রাইম বাই 3, মানে 1/3 আগেও লিখতে পারিস, একই ব্যাপার। তো এটা ফর্মুলায় ভ্যালু বসাবি, অঙ্কটা করে ফেলবি। কর। এই দেখ যাদের হয়নি, এখানে কত আসছে? হ্যাঁ, আয়তন কত আসছে? এখান থেকে তুই কমন নিতে পারিস চাইলে, পাই আর স্কোয়ারটা নিয়ে নিলি কমন। তাহলে কি পড়ে থাকলো? এইচ প্লাস এইচ প্রাইম বাই 3, ভ্যালু বসালি, তাই না? পাই মানে 22/7, ব্যাসার্ধ হচ্ছে 10, মানে 10 স্কোয়ার 100। এইচ মানে কত ছিল? এইচ মানে ছিল 280, 280 লিখলি। আর এখানে এইচ প্রাইম কত ছিল? এইচ প্রাইম ছিল 42, তাহলে 42/3 লিখে দিলি, তাই না? এখান থেকে কত আসবে ক্যালকুলেশন করে? 924 নাকি 00, 92400 আসলো ক্যালকুলেশন করে। এত সেন্টিমিটার কি? এত সেন্টিমিটার কিউব। তাহলে 1 সেন্টিমিটার কিউবে যদি 7.5 গ্রাম হয়, তাহলে ভি সেন্টিমিটার কিউব মানে হচ্ছে তোর 92400 সেন্টিমিটার কিউবে কত হবে?
92400 ইন্টু 7.5, এত কি এত গ্রাম। কিন্তু অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে জন্য 1000 দিয়ে আমরা ভাগ করে কিলোগ্রামে করছি, এত কেজি। এটা কত আসবে, যেটা উত্তরে আছে সেটাই। তুই যদি গ্রামেও রাখতি 1 নাম্বারও কাটা যেত না, ঠিক আছে। উত্তরে তোদের কিলোগ্রামে দেওয়া আছে জন্য বলে দিলাম 1000 দিয়ে ভাগ করে কিলোগ্রামে করতে হয়। দুটা শূন্য কাটলো, এই ওটা উঠে আরেকটা নিচে শূন্য চলে আসলো, তাহলে কত হচ্ছে 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 4 দিয়ে কত 4 দুগুণ 8, 9 12, 3 4 12, 4 1 4, 231 ইন্টু 3, তাই না। তাহলে কত হয়ে যাচ্ছে 3 আর 3 23 69, এটাই আছে না। 3 তারিখে 93, ঠিকই তো করলাম মনে হয়। 69 তারপরে 3 তারিখে নয়, 3 দুগুণে 6 হয়ে গেল। এটা উত্তর এত কেজি। আরে প্রথম দুটা সংখ্যাকে দেখ, 69 বলছে তো, দেখ এবার দেখ পরের অঙ্কটা দেখ, পরের অঙ্কটা দেখতে বলছি সবাইকে। দেখ 2 নাম্বার অঙ্কটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত। নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু মানে এটা ফিল আছে পুরোটা, ঠিক আছে। এটার উচ্চতা কত বলে দিয়েছে 20 সেন্টিমিটার, h ইজ ইকুয়ালস টু 20 সেন্টিমিটার। এর তির্যক উচ্চতা মানে এল, যে এল এর ভ্যালু কত বলে দিয়েছে 25 সেন্টিমিটার, তাই না। আর কি বলেছে, শঙ্কুর সমান আয়তন বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 15 সেন্টিমিটার, মানে এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, ধর অন্য কালে দিয়ে করছি, একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে। এর যা আয়তন এর তাই আয়তন, ঠিক আছে। এদের আয়তন কি, দুজনের আয়তনই সমান, দুজনের আয়তনই ভি, ঠিক আছে। এর কি বলেছে, এর উচ্চতা কত বলে দিয়েছে তোর 15 সেন্টিমিটার। এইচ প্রাইম লিখলাম এটাকে, এইচ প্রাইম ইজ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার, ঠিক আছে। যখন পড়াচ্ছি এদিকে তাকাবি, ঠিক আছে, ওইদিকে তাকাবি না। এবার কি বলেছে, চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। এই যে ব্যাস মানে কি, এটাকে যদি আমি ব্যাসার্ধ যদি আর প্রাইম হয়, চোঙেরগুলো আমি প্রাইম প্রাইম দিয়ে লিখছি সব, ঠিক আছে। ব্যাসার্ধ যদি আর প্রাইম হয় তাহলে চোঙের কি হয়ে যাবে 2r হয়ে যাবে ব্যাস, তাই না। উচ্চতা এটা বলে দিয়েছে, ব্যাস এটা আমার বের করতে হবে, আর এটার আমার এই দুটো জিনিস বলে দিয়েছে। আরেকটা কি কন্ডিশন, যে দুজনের আয়তন সমান। তাহলে আমাদের লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কি লিখলাম, লম্ববৃত্তাকার শঙ্কুর জন্য নিচে এস লিখলাম, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর স্কোয়ার এইচ। আর এর ভ্যালু আমি জানি না, কিন্তু এল আর এইচ এদের ভ্যালু জানি। তো এল আর এইচ থেকে আর এর ভ্যালু কীভাবে বের করতে হয় আমাদের, এল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এখানে স্কোয়ারটা উঠে রুট হয়ে গেল, তাহলে আর এর ভ্যালু আমি ওখান থেকে পেয়ে যাব। তাহলে আর এর, বা আমি এখান থেকে ডিরেক্ট ভ্যালু না বের করেও আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই সূত্রেও ফেলে দিতে পারি, ঠিক আছে। মানে 1/3 পাই আর স্কোয়ার, আর এইচ মানে কি বল, সরি আর স্কোয়ারটাকে আমি কি লিখছি এখানে, এখান থেকে এল স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার, তাই না। আর এখানে একটা এইচ ছিল, এইচ লিখে দিলাম। এখন প্রত্যেকের মানই জানি। এই আয়তনটা সমান সমানই তোর কি বলেছে, কার আয়তন, লম্ববৃত্তাকার চোঙের আয়তন, তাই না। ভি সি লিখে দিলাম, এটাকে সমান কত হবে, এটা পাই বল আর স্কোয়ার, মানে আর প্রাইম আছে যেহেতু সেই জন্য আর প্রাইমের স্কোয়ার ইন্টু এইচ, মানে এখানে যেহেতু এইচ প্রাইম লিখেছি এইচ প্রাইম। এখন এই ইকুয়েশনে কি আমরা সবার ভ্যালু জানি, শুধু কার ভ্যালু জানি না, আর প্রাইমের ভ্যালু জানি না। আর প্রাইমের ভ্যালু ছাড়া সব কিছু আমরা জানি, তাই না। তাহলে এই কোশ্চেনে ভ্যালু বসাবো, আমাদের অঙ্ক হয়ে যাবে, করে ফেল।
হ্যাঁ, এটার উত্তর কত আসলো? আর ইজ ইকুয়ালস টু আসলো তোর আর ইকুয়ালস টু 10 আসবে, আর তোর ব্যাস চেয়েছে ওই জন্য ব্যাস আর না সরি আর প্রাইম, আর ব্যাস কত আসবে? 20, তাই না? ঠিক আছে, এবার কত নাম্বার হবে? 3 নাম্বার। পরেরটা দেখ কি বলেছে, সবাই বইয়ের দিকে তাকা, প্রশ্ন দেখ। 24 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। মানে আমি আগে চোঙটা আঁকলাম, কেমন হয় চোঙ দেখতে? এরকম, তাই না? এর ব্যাস কত বলে দিয়েছে? 24 সেন্টিমিটার। মানে এই লেন্থটা কত? এই যে এই লেন্থটা 24, মানে 2r সমান সমান কত বলে দিয়েছে? 24। তাহলে এর অর্ধেকটা মানে এই আর কত হবে বল? আর সমান সমান নিচে লিখি, 2 দিয়ে গেল 24, আর ইজ ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। তার মানে ব্যাসার্ধ বলে দিয়েছে চোঙের 12 সেন্টিমিটার। এবার কি বলে দিয়েছে? 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট 60টি নিরেট শঙ্কু আকৃতির লোহার টুকরো ওই জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে জলের উচ্চতা কতটা বৃদ্ধি পায়? প্রথম কথা, জলের উচ্চতা ততটাই বৃদ্ধি পাবে যতগুলো জিনিস ওটার মধ্যে ডোবানো হবে। যতটা আয়তনের মধ্যে ডোবানো হবে ততটা আয়তনের জলই তো উপরে উঠবে, তাই না? তাহলে আয়তন এখানে লিখি জলের উচ্চতা বৃদ্ধি বৃদ্ধির জন্য যে পরিমাণ জল অপসারিত হয় তার আয়তন সমান কি হবে? যতগুলো শঙ্কু ডোবানো হয়েছে, শঙ্কুগুলো টোটাল যে আয়তন হচ্ছে, ততগুলো শঙ্কুর যে আয়তন, সেই আয়তনের জলটাই কি ওপরে উঠবে, তাই না? তাহলে সমান সমান কি লিখবো আমি? সবগুলো শঙ্কুর আয়তনের সমষ্টি, তাই না? তাহলে টোটাল কতটা জল উঠবে? যতগুলো আমি শঙ্কু টোটাল ডোবালাম তাদের যে আয়তন, ততগুলো জল উঠবে, তাই না? আচ্ছা, এবার দেখ প্রশ্নে কি বলেছে। প্রশ্নটাকে আমি একটু নামিয়ে নিচ্ছি। দেখ এবার কি বলেছে। এবার তাহলে আমি এই জলের আয়তনটা লিখব, যে জলের আয়তন বৃদ্ধি সমান সমান আবার কি হবে? জলের আয়তন বৃদ্ধি সমান সমান, ওটা তো বললামই। আচ্ছা, আগে শঙ্কুর আয়তনটাই লিখি, দেখ তাহলে বুঝতে পারবো। সবগুলা শঙ্কুর আয়তন, সব শঙ্কু বলতে কতগুলো শঙ্কু আছে? 60টা আছে। তাহলে আমার 60 ইন্টু একটা শঙ্কুর আয়তন, 60 ইন্টু একটা শঙ্কুর আয়তন, তাই না? শঙ্কুর আয়তনের ফর্মুলা কি এবার বলে ফেল? 1/3 পাই আর স্কোয়ার, আর প্রাইমের স্কোয়ার লিখলাম, এইচ প্রাইম লিখলাম, কারণ আমরা এই চোঙেরটাকে আমরা কি লিখেছি? আর লিখে দিয়েছি, ওই জন্য শঙ্কুগুলো আর প্রাইম আর এইচ প্রাইম দিয়ে আমরা ডিনোট করছি, ঠিক আছে?
তাহলে আমাদের কি হয়ে যাবে, আয়তনটা 60 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার মানে কত হবে, এখানে কত বলে দিয়েছে, ভূমিতলের ব্যাস কত 6 সেন্টিমিটার করে, 6 সেন্টিমিটার করে ব্যাস, তাই না? তাহলে ব্যাসার্ধ কত 6/2 মানে 3 সেন্টিমিটার করে, সেটা স্কোয়ার ইন্টু উচ্চতা কত 4 সেন্টিমিটার, তাহলে 4 লিখে দিলাম। তাহলে এটা কি হয়ে গেল, একটা শঙ্কুর আয়তন, তাই না? আর এর সঙ্গে সাইড গুণ করলে আমাদের কি হয়ে গেল, সবগুলো শঙ্কুর আয়তন। এবার দেখ, আমরা জানি কোনো আয়তন সমান সমান কি উচ্চতা ইন্টু ক্ষেত্রফল, তাই না? আয়তন সমান সমান কি হয়, উচ্চতা ইন্টু ক্ষেত্রফল। সেই জন্য আমাদের এই যে লম্ববৃত্তাকার চোঙ হয়, চোঙের আয়তন কি হয়, চোঙের আয়তন ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর উচ্চতা এইচ, ওই জন্য আয়তন হয়ে যায় পাই আর স্কোয়ার এইচ, তাই না? এইভাবে এই ফর্মুলাটা আসে। তাহলে এখানে আমাদের আয়তন বৃদ্ধি সমান সমান কি, উচ্চতা বৃদ্ধি ইন্টু ক্ষেত্রফল। আয়তন সমান সমান হয় ভূমির ক্ষেত্রফল ইন্টু কি উচ্চতা, তাই না? তাহলে আয়তন বৃদ্ধি সমান সমান কি হয়ে আয়তন বৃদ্ধি সমান সমান কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফলটা তো সেমই থাকবে। একটা ট্যাঙ্কির মধ্যে তুই জিনিস ডুবাচ্ছিস, ট্যাঙ্কিটা তো তোর চওড়া হয়ে যাবে না, তাই না? জলটা জাস্ট উপরেটা বৃদ্ধি পাবে, কতটা উঠবে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি আয়তন বৃদ্ধি সমান সমান কি হয়ে যাবে, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বৃদ্ধি, তাই না? ভূমির ক্ষেত্রফল কি হয় বল, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু কত এখানে 12, তাই না? পাই আর স্কোয়ার, আর উচ্চতা বৃদ্ধিকে আমরা কি লিখলাম, এইচ, সামনে একটা ডেল চিহ্ন দিয়ে দিলাম। ডেল মানে কি পরিবর্তন বোঝায়, ঠিক আছে? উচ্চতার কতটা চেঞ্জ হচ্ছে, ওই জন্য ডেল এইচ। তাহলে আমাদের কি বের করতে হবে, ডেল এইচটা বের করতে হবে, তাই না? এদিকে তাকা, ওদিকে না। এ হাসছে, লজ্জা নাই তো, মুচকি মুচকি হাসে আবার। এখানে কত লিখলাম আমি, পাইটাকে পাই লিখলাম, আর এর ভ্যালু কত 12, তাই না? তাহলে এখানে কি হয়ে গেল 12 স্কোয়ার, আর এখানে কি উচ্চতা বৃদ্ধি মানে ডেল এইচ। এখান থেকে আমাদের কি করতে হবে, জাস্ট ডেল এইচটা বের করতে হবে কাটাকাটি করে। পাই কাটবে, এখানে কি আছে, ডেল এইচ থাকলো, এখানে 60 ইন্টু 1/3, এখানে কি 6/2 মানে 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার ইন্টু 4, আর নিচে কি একটা 12 স্কোয়ার। পারবি না করতে ক্যালকুলেশনটা আমি করেই দিলাম, অর্ধেকটা করে ফেল। হ্যাঁ, কি হয়ে গেল, হ্যাঁ নিজে পড়ে করে বা। তাহলে পরের অঙ্ক দেখ সবাই, পরের অঙ্ক সবাইকে দেখতে বললাম, ঠিক আছে? কি বললাম আমি, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 হলে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তাহলে কি বলেছে আরেকবার পড়ি, একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ একই উচ্চতা বিশিষ্ট, মানে ভূমিতলের ব্যাসার্ধ আর উচ্চতা এইচ, এই দুটা একই, ঠিক আছে? একটা কি বলেছে, নিরেট শঙ্কু, আরেকটা কি, শঙ্কুটা কেমন হয়, আরেকটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ। এদের দুজনেরই ব্যাসার্ধ কত আর, এদের দুজনেরই উচ্চতা কত এইচ, ঠিক আছে? আচ্ছা, একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের, হ্যাঁ এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত দিয়েছে, মানে AC, বক্রতল ক্ষেত্রফল মানে কি AC, শঙ্কুর জন্য লিখলাম S ইস্টু AC, চোঙের জন্য লিখলাম C, ACC সমান কত বলে দিয়েছে, 5:8। উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। ঠিক আছে,
কি ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত নির্ণয় করি। আর কিছু আছে এই প্রশ্নটা কি নিচে? এতটুকুই তো। আচ্ছা দেখ, এখান থেকে আমরা কি জানি, এর বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যায়? বক্রতলের ক্ষেত্রফলটা সেম বলেছে তাই না দুজনের? এর বক্রতলের ক্ষেত্রফল কি হয়ে যায়? শঙ্কুর পাই আর এল ইস্টু কি বলেছে? ইস্টু মানে ভাগ, তো আমি নিচে লিখে দিলাম ডিরেক্ট, তাহলে ঠিক আছে। ইস্টু মানেই ভাগ দুটার ক্ষেত্রে। এসিসি কত, মানে এর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? 2πr ইন্টু এইচ, তাই না? আচ্ছা, সমান সমান কত বলে দিয়েছে? 5/8, তাই না? আচ্ছা, এবার কি হয়ে যাবে? পাই পাই কেটে গেল, কেটে গেল। এবার তাহলে কি পড়ে থাকছে? আর এল মানে কি বল? রুট ওভার বল আর স্কোয়ার প্লাস এইচ এর স্কোয়ার। আর নিচে কি পড়ে থাকছে? এখান থেকে 2 আর 8 কেটে 4 লিখে দিলাম, ঠিক আছে। এইচ পড়ে থাকলো, সমান কত হয়ে যাচ্ছে? 5, তাই না? ও আর আছে নিচে একটা, না আর আর তো কেটে যাবে, এই যে আর আর কেটে গেল। আচ্ছা হ্যাঁ কেটে দিলাম তো, ভিতরে ভিতরে তো আর থাকবে, এলটাকে লিখলাম রুট ওভার। তাহলে কি হয়ে যাচ্ছে? রুট ওভার আর স্কোয়ার প্লাস, হ্যাঁ 4 হবে একটা, 5/4 আর স্কোয়ার বাই এইচ স্কোয়ার। 4টা এদিকে গুণ হয়ে গেল আর এইচটা ওদিকে গুণ হয়ে গিয়ে কি হয়ে গেল? 5h। উভয় দিকে এবার বর্গ করতে হবে এই বর্গমূলটা সরানোর জন্য, তাই না? তাহলে 4 4-এ কত হয়ে গেল? 16 হয়ে গেল। আর এই বর্গ আর এই রুটটা উঠে গেল, তাহলে কি পড়ে থাকলো? আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান এদিকে 25 এইচ স্কোয়ার, তাই না? তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? 16 আর স্কোয়ার প্লাস কি মিডিল টার্ম বলছে 16 না, 16 এইচ স্কোয়ার সমান সমান 25 এইচ এর স্কোয়ার। তাহলে কি হয়ে যাবে? 16 আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 25 আর স্কোয়ার, সরি 25 এইচ স্কোয়ার মাইনাস 16 এইচ স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে? 16 আর স্কোয়ার সমান 9 এইচ স্কোয়ার, তাই না? তাহলে আমার কি চেয়েছে? ব্যাসার্ধ আর উচ্চতা, তাই না? ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার কি জানো? অনুপাত। তাহলে কি হয়ে যাবে? ব্যাসার্ধটাকে আগে রাখলাম, নিচে এইচ স্কোয়ারটাকে নিয়ে আসলাম, এদিকে কি হয়ে গেল? 9/16। তাহলে আর বাই এইচ হোল স্কোয়ার সমান সমান কত হয়ে গেল? 9/16। তাহলে আর বাই এইচ কত হয়ে গেল? রুট ওভার 9/16, মানেই কত? 3/4। মানে আর ইস টু এইচ ইজ ইকুয়ালস টু কত? 3:4। এটাই আছে উত্তর, তাই না? করে ফেল। হ্যাঁ পরের অঙ্ক দেখ কি বলেছে। পরের অঙ্ক দেখতে বলছি সবাইকে, করতে বলিনি। আমি কি বললাম? এখানে দেখতে বলছি পেজুলটা। 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের কতগুলি নিরেটগুলি পাওয়া যাবে হিসাব করে লিখি। মানে এই একটা বড় গোলক ছিল, এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে বল? 8 সেন্টিমিটার। বড় আছে জন্য এটাকে আমি ক্যাপিটাল আর লিখলাম। আর ছোট ছোট গুলিগুলো যে আছে ওর ব্যাসার্ধ কত বলে দিয়েছে? আর ইজ ইকুয়ালস টু বল 1/2 সেন্টিমিটার। কারণ ব্যাস বলে দিয়েছে তোর কত?
1 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হয়ে যাবে 1/2 সেন্টিমিটার। তাহলে কি করবি, টোটাল আয়তন সেম, একটাই কনসেপ্ট, তাই না? বড়টার আয়তন কি হবে 4/3 পাই বড় হাতের আর এর কিউব, আর এখানে কি হবে ছোটটার আয়তন বল, ছোটটার আয়তন 4/3 পাই স্মল আর এর কিউব। কতগুলো হবে ধরলাম এনটা হবে, তাহলে টোটাল আয়তন কি হবে এনটার এন ইন্টু একটার আয়তন, এন ইন্টু একটার আয়তন মানেই টোটাল আয়তন। তো এই টোটাল আয়তনটা কার থেকে বানাচ্ছে, এই বড়টার থেকে, তাহলে বড়টার আয়তন সমান সমান ছোটোগুলো এনটা ছোটোর আয়তন। তো এখান থেকে হয়ে যাবে, তাই না? 4/3 পাই 4/3 পাই কাটবে, তাহলে এন ইজ ইকুয়ালস টু কী হচ্ছে ক্যাপিটাল আর বাই স্মল আর এর কিউব। এটার মাথায় কিউব, এটার মাথায় কিউব। ক্যাপিটাল আর এর ভ্যালু কত আছে 8, আর স্মল আর এর ভ্যালু কত আছে 1/2, গোটাটার মাথায় কিউব, তাহলে কত হয়ে গেল 16 এর কিউব, তাই না? 16 এর কিউব কত হয় আমিও ভুলে গেছি, 256 ইন্টু কত 96 হবে লাস্টে, বুঝলি তো? 256 ইন্টু 16 করতে হবে, 29 96 সামথিং এরকম হয়। আচ্ছা 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে এত, প্লাস 6 দিয়ে গুণ করছি, 6 দিয়ে 6 6 36 6, হাতে থাকলো 3, 6 25 150 আর 3 153, 6 9 5 5 10 0, 40 96, তাহলে কতগুলো হচ্ছে 40 96টা, 4096টা করে ফেল। হ্যাঁ 16 কিউব, 16 কিউব কর, দুটা 16 মিলে কেমন কি 16 কিভাবে আসলো লাগে, নিচের নিচে মানে কি, নিচের নিচে মানে উপরে, তাহলে কত হয় 8 দুগুনি 15 না 16, ওই জন্য 16 আসলো। পরের অঙ্ক দেখ সবাই কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার লোহার দণ্ডের ভূমির তলের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে কত 32 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য কত 35 সেন্টিমিটার। তাহলে আমরা একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ আঁকলাম, এটা একটা কি নিরেট লম্ববৃত্তাকার চোঙ, এর ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেছে না ব্যাস বলেছে, ভালো করে দেখবি, আগের অঙ্কটা কিন্তু তোরা সবাই ভুল বলেছিলি, ঠিক আছে? বড়টার বলেছিল ব্যাসার্ধ, ছোটটার বলেছিল ব্যাস। তো যাই হোক এই অঙ্কটায় দেখ ব্যাসার্ধই বলেছে আপাতত, আর উচ্চতা কত বলে দিয়েছে 35 সেন্টিমিটার, তাই না? আচ্ছা দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের, তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা ছোট 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ ও 28 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কতগুলি শঙ্কু তৈরি করা যাবে, মানে ছোট ছোট শঙ্কু করবে এটা গলিয়ে, তাই না? ছোট ছোট শঙ্কু বানাবে, শঙ্কুগুলোর ব্যাসার্ধ কত 8 সেন্টিমিটার করে। এটা যদি তোর আর হয়, এটাকে আমি আর প্রাইম লিখলাম, ঠিক আছে? আর প্রাইম কত 8 সেন্টিমিটার, তাই না? আর তোর ইয়ে কত বলেছে, এটার উচ্চতা হচ্ছে 28 সেন্টিমিটার, তাই না? এটাকে আমি এইচ প্রাইম বললাম, এটাকে বললাম আমি এইচ। এবার আগের অঙ্কটার মতোই আয়তন সমান করে দিবি, এটার আয়তন সমান সমান কি হবে এন ইন্টু এটার আয়তন, তাই না? আর আয়তনের ফর্মুলাগুলো তোরা জানিসই, তার কি হয় করে ফেল। হ্যাঁ উত্তর কত আসবে 60, তাই না? পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়ালস টু কী হবে এন 1/3 পাই আর স্কোয়ার, আর প্রাইমের স্কোয়ার এইচ প্রাইম, তাই না? এখান থেকে এগুলো সব ভ্যালু দেওয়া আছে। আচ্ছা আগে পাই পাই কেটে দিই, পাই পাই কাটলাম, এখানে এদের দুজনেরই ভ্যালু দেওয়া আছে,
এখানেও এদের দুজনেরই ভ্যালু দেওয়া আছে। ভ্যালু বসালে কত আসবে? n ইজ ইকুয়ালস টু 60। পরের অঙ্কটা কি বলেছে দেখ। আচ্ছা বাজে কথা, আরো 5 মিনিট আছে। কি বলেছে 7 নাম্বার? 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি কাঠের ঘনকের সবচেয়ে কম নষ্ট না করে, ঠিক আছে, যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুটি পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করুন। আচ্ছা কি বলেছে? একটা আমাদের কাঠের ঘনক আছে, হ্যাঁ, কাঠের কি আছে? ঘনক আছে কাঠের, তাই না? এখানে কি করতে হবে? এখান থেকে সব এর ধারের দৈর্ঘ্য কত? এক একটা সাইডের দৈর্ঘ্য 4.2 ডেসিমিটার। তাহলে এখান থেকে সবচেয়ে বড় কতটা আমার একটা নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে কাঠ নষ্ট না করে। তাহলে আমি কি করব? এরকম একদম ধার দিয়ে, একদম ধার ধার ঘেঁষে এরকম করে যায়, এরকম একটা কি করব? একটা গোল নিব, গোলটা ওদিকে গিয়ে কি হয়ে যাবে? শঙ্কু হয়ে যাবে ওদিকে গিয়ে এরকম করে, তাই না? বুঝতে পারছিস ছবিটা কেমন? এরকম ছবিটা, তাই না? তাহলে এখানে কি হবে? এর যে ব্যাসার্ধটা মানে ব্যাসটা আছে 2r, এর ব্যাসটাই সমান সমান কি? এর সাইডের দৈর্ঘ্য, মানে 4.2 ডেসিমিটার। তাহলে এর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি হয়ে যাবে বল? মানে 2 দিয়ে কাটলো 2.1 ডেসিমিটার। আর এর উচ্চতাটা কি হয়ে যাবে? এর উচ্চতাটা মানে এই লেন্থটা, মানেই এই লেন্থটা, তাই না? মানে কত? এটাও 4.2। তাহলে উচ্চতাটাও কি হয়ে যাবে? 4.2 ডেসিমিটার। তাহলে আয়তন কি হয়ে যাবে? এটা কি ছবিতে? এটা উচ্চতাটা, তাই না? এটা মানেই তো এটা, এটা এটা সব সাইড তো একই। দাঁড়া আমি ছবিটা আরেকবার করে বুঝাচ্ছি, এটাই যদি বুঝতে না পারিস সেটা দেখ, বুঝতে পারিস না। এটা কি একটা লম্ব এটা একটা ঘনক, তাই না? ঘনক যার সাইড লেন্থ কত? সাইড লেন্থ হচ্ছে প্রত্যেকটা সাইড, এই সাইডই বলি অথবা আমি এই সাইডে বলি অথবা যে কোনো সাইড বলি, সবাই কত? 4.2 করে, 4.2 ডেসিমিটার করে, তাই না? আমি এবার সব থেকে বড় একটা কি করলাম? লম্ববৃত্তাকার শঙ্কু আঁকবো যাতে এই সাইডগুলো টাচ করে থাকে, তাই না? সাইডগুলো যদি ভিতরে যায় তাহলে কাঠ নষ্ট হবে। একদম সাইড টাচ করে করে যেটা হবে সেটাই সবচেয়ে কম কাঠ নষ্ট হবে। তাহলে এটা হয়ে গেল কি আমাদের? বল, লম্ববৃত্তাকার শঙ্কু। এই শঙ্কুটাই হবে কি? এমন একটা শঙ্কু যার আয়তনটা ম্যাক্সিমাম, মানে এর থেকে বেশি করলে তো কাঠের বাইরে বেরিয়ে যাবে, তাই না? আর এর থেকে যদি ছোট করিস তাহলে কাঠ নষ্ট হবে, তাই তো? বোঝা যাচ্ছে ছবি দেখে? এবার দেখ এই ছবিতে কি হচ্ছে। এই ছবি অনুসারে এই যে ব্যাসার্ধ, এখান থেকে এটা কি? এটা ব্যাস হয়ে যাচ্ছে। ব্যাস কত বলে দিয়েছে? তাহলে এই ব্যাসটাই সমান সমান সাইড লেন্থটা। ভালো করে হচ্ছে না কেন? হ্যাঁ এবার হয়েছে। এটাই সমান সমান কি? এটা
তাই না, সমান সমান 4.2। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, ড্যাশ ইজ ইকুয়ালস টু কি, সাইড লেন্থ বাহুর দৈর্ঘ্য, কার ব্যাস এটা, চোঙের ব্যাস, চোঙের ভূমির ব্যাস, এটা সমান সমান কার বাহু, ঘনকের বাহু, সমান সমান 4.2 ডেসিমিটার। মানে ব্যাস মানে কি 2r, 2r ইকুয়ালস টু 4.2 ডেসিমিটার, মানে r ইকুয়ালস টু কত, 2.1 ডেসিমিটার হয়ে গেল। এবার দেখ উচ্চতা কি হচ্ছে, এটাই উচ্চতা, উচ্চতা সমান সমান তাহলে এই জিনিসটাই হয়ে যাচ্ছে, তাই না, এটাই তো সেন্টারে এটা আছে, এই হাইটটাই তো, হাইট তো সব জায়গায় সমান ঘনকের, তাই না, তাহলে হাইট কি হয়ে যাচ্ছে, হাইটও সমান সমান 4.2 ডেসিমিটার। তাহলে শঙ্কুর এবার আয়তনটা বের করতে বলেছে, আয়তন কি হবে, শঙ্কুর আয়তন ভি এস ইজ ইকুয়ালস টু 1/3 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 2.1 এর স্কোয়ার, এইচ মানে কত 4.2, যেটা আসবে ওটাই উত্তর। তাড়াতাড়ি কর, 9টার মধ্যে চলে যেতে হবে। 3 7 21, একটা 21 কাটা গেল, এবার ক্যালকুলেশনটা করতে হবে। এটা এস ভি অফ শঙ্কু, 22 ইন্টু 21, তাই না, 4 1 4 হলে 2 6 4 ইন্টু 42/1000, 42 দুগুণে 84 এর 4 হাতে থাকলো 8, হবে না, করতে হবে। কত আসছে উত্তর, 404। ঠিক আছে।